নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় হতে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ঘুষের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে স্পেশাল নার্সদের মধ্যে তুমুল ঝগড়া গোমতী জেলা হাসপাতালের গাইনো ওয়ার্ডে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে রোগীর পরিবার পরিজন। ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় ওএনজিসি দপ্তরে তৈরি করা পুকুরের উন্নত মানের পলিথিন দিয়ে মোড়া কস্টিক সোডা এবং ড্রিলিং পাউডার মিশিয়ে রাখা আছে, যা বিভাগীয়ভাবে বিভিন্ন কাজে লাগানো হয়। এসব কেমিক্যাল মাটিতে পড়লে মাটির ক্ষতি হয় এবং ঘাস জ্বলে যায়। ফলে এসব কেমিক্যাল নিয়ে মানুষের মধ্যে প্রথম থেকে রয়েছে আতঙ্ক। এদিকে গত দিনের ভারী বৃষ্টিপাতের ফলে উল্লেখিত পুকুরটি থেকে বিষাক্ত জল বেরিয়ে গ্রামের বিভিন্ন নালা নর্দমা ক্ষেতের জমি হয়ে লাগোয়া কাকড়া নদীতে পতিত হচ্ছে। এ নিয়ে গ্রামবাসীদের অভিযোগ, বিষাক্ত জলের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকায়। এসব জলে ডোবা জমির ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশুও। মরক ধরছে শাকসবজিতেও। এর আগে এ পুকুরের বিষাক্ত জল নিয়ে স্থানীয়রা অভিযোগ জানালে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পুলিশে তদন্ত হয়ে গেলেও নিটফল শূন্য। আমার নাম রিন্টু দেব। এটা হচ্ছে উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড। তো এখানে ওএনজিসি আমাদের একদম পার্শ্ববর্তী এরিয়াতে প্রায় 1 বছর থেকে ওএনজিসি আছে। আর আমরা প্রায় আজ থেকে 2-3 মাস আগে একটা কমপ্লেন ওদেরকে দিয়েছিলাম যে আমাদের পার্শ্ববর্তী ওরা পুকুরের মধ্যে ওদের যে ওয়েস্টেজগুলো আছে এগুলো তারা ফেলছে। তো এর জন্য আমাদের অনেক পার্শ্ববর্তী মানুষের ডিস্টার্ব হচ্ছে। এখান থেকে বিভিন্ন বিষাক্ত আবর্জনা এবং জল আমাদের পার্শ্ববর্তী এলাকার যত জমি আছে সেগুলোতে যাচ্ছে এবং তাতে করে পার্শ্ববর্তী এলাকার গরু, ছাগল, এগুলো মহিষ, এতে বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হচ্ছে। তো এর জন্য আমরা ডিএম, এসডিএম এবং কদমতলা থানাকেও জানিয়েছি। ওরা থানায় এসেছিল, আমাদের একটা শান্তিবার্তা দিয়েছে এবং ডিএম এসডিএমকে বলেও কোনো কাজ হয়নি। তো আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে ওই যে পুকুরে ওরা ওয়েস্টেজগুলো রাখে সেখানে পাটটা ভেঙে একদম পার্শ্ববর্তী এলাকা একদম ময়লা জলে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা এই জন্য কমপ্লেন করেছি ওদেরকে, ওরা এসছে। তো এখন অবধি কোনো ফুলফিল কোনো স্যাটিসফ্যাকশন আমাদের দিতে পারেনি এবং কোনো ম্যানেজমেন্ট ওদের ঠিকঠাক করতে পারেনি। তো আমরা এই জন্য মিডিয়াকে ডেকেছি এবং আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা গভর্নমেন্টকে এবং হায়ার অথরিটি, ডিএম, তারপর এসপি, থানা, এদেরকে জানাতে চাই যে আমাদের সমস্যার সমাধান যাতে তাড়াতাড়ি করা হয়। ধন্যবাদ। স্থানীয় বিধায়ক ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন শান্তন টিভি। ওএনজিসির তৈরি পুকুর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত জল। পরিবেশ বিনষ্ট হবার আশঙ্কা স্থানীয়দের মধ্যে এবং মৃত্যু হতে পারে গবাদি পশুর। ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় ওএনজিসি দপ্তরে তৈরি করা পুকুরের উন্নত মানের পলিথিন দিয়ে মোড়া কস্টিক সোডা এবং ড্রিলিং পাউডার মিশিয়ে রাখা আছে, যা বিভাগীয়ভাবে বিভিন্ন কাজে লাগানো হয়। এসব কেমিক্যাল মাটিতে পড়লে মাটির ক্ষতি হয় এবং ঘাস জ্বলে যায়। ফলে এসব কেমিক্যাল নিয়ে মানুষের মধ্যে প্রথম থেকে রয়েছে আতঙ্ক। এদিকে গত দিনের ভারী বৃষ্টিপাতের ফলে উল্লেখিত পুকুরটি থেকে বিষাক্ত জল বেরিয়ে গ্রামের বিভিন্ন নালা নর্দমা ক্ষেতের জমি হয়ে লাগোয়া কাকড়া নদীতে পতিত হচ্ছে। এ নিয়ে গ্রামবাসীদের অভিযোগ, বিষাক্ত জলের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকায়। এসব জলে ডোবা জমির ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশুও। মরক ধরছে শাকসবজিতেও। এর আগে এ পুকুরের বিষাক্ত জল নিয়ে স্থানীয়রা অভিযোগ জানালে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পুলিশে তদন্ত হয়ে গেলেও নিটফল শূন্য। আমার নাম রিন্টু দেব। এটা হচ্ছে উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড। তো এখানে ওএনজিসি আমাদের একদম পার্শ্ববর্তী এরিয়াতে প্রায় 1 বছর থেকে ওএনজিসি আছে। আর আমরা প্রায় আজ থেকে 2-3 মাস আগে একটা কমপ্লেন ওদেরকে দিয়েছিলাম যে আমাদের পার্শ্ববর্তী ওরা পুকুরের মধ্যে ওদের যে ওয়েস্টেজগুলো আছে এগুলো তারা ফেলছে। তো এর জন্য আমাদের অনেক পার্শ্ববর্তী মানুষের ডিস্টার্ব হচ্ছে। এখান থেকে বিভিন্ন বিষাক্ত আবর্জনা এবং জল
আমাদের পার্শ্ববর্তী এলাকার যত জমি আছে সেগুলোতে যাচ্ছে এবং তাতে করে পার্শ্ববর্তী এলাকার গরু, ছাগল, এগুলো মহিষ, এতে মানে বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হচ্ছে। তো এর জন্য আমরা ডিএম, এসডিএম এবং কদমতলা থানাকেও জানিয়েছি। ওরা থানায় এসেছিল, আমাদের একটা শান্তি বার্তা দিয়েছে এবং ডিএম, এসডিএমকে বলেও কোনো কাজ হয়নি। তো আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে ওই যে পুকুরে ওরা ওয়েস্টেজগুলো রাখে সেখানে পাটটা ভেঙে একদম পার্শ্ববর্তী এলাকা একদম ময়লা জলে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা এই জন্য কমপ্লেন করেছি, ওদেরকে ওরা এসছে। তো এখন অবধি কোনো মানে ফুলফিল কোনো স্যাটিসফ্যাকশন আমাদের দিতে পারেনি এবং কোনো ম্যানেজমেন্ট ওদের ঠিকঠাক করতে পারেনি। তো আমরা এই জন্য মিডিয়াকে ডেকেছি এবং আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা গভর্নমেন্টকে এবং হায়ার অথরিটি, ডিএম, তারপর এসপি, থানা, এদেরকে জানাতে চাই যে আমাদের সমস্যার সমাধান যাতে তাড়াতাড়ি করা হয়। ধন্যবাদ। স্থানীয় বিধায়ক ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্পন্দন টিভি। বিশালগড় থানাধীন মান্ডবকিলা গ্রামের ওএনজিসির পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে বোমা বিস্ফোরণ করা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় মঙ্গলবার। গত কয়েকদিন ধরে গ্রামবাসীদের সঙ্গে ওএনজিসির কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে। বিশালগড় থানার গ্রামের 4 জনের বিরুদ্ধে মামলাও করেন ওএনজিসির কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে তারা পুলিশ, টিএসআর বাহিনী নিয়ে আসতে তুমুল উত্তেজনা সৃষ্টি করে। গ্রামবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরে জমির মালিকদের অগোচরে চাষাবাদ করার জমিতে এসে পরীক্ষামূলক বোমা বিস্ফোরণ করছে ওএনজিসির কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানালে তারা 4 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে এসে পুনরায় বোমা বিস্ফোরণ করার চেষ্টা করলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বাধা দিয়েছেন। তখন তারা পুলিশকে নিয়ে আসে, কিন্তু এই ধরনের কোনো তালবাহানা তাদের গ্রহণ করা হবে না। জমিতে বোমা বিস্ফোরণের ফলে সে জমি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। সে জমির আর কোনো রকম চাষাবাদ করা যায় না। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যে ঘর দেওয়া হয়েছে সেই ঘর পর্যন্ত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাই এলাকায় এ ধরনের পরীক্ষামূলক বিস্ফোরণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় গ্রামবাসী। পরবর্তী সময় পুলিশ গ্রামবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা বাড়ি ঘর এটি জলে হয়ে রয়েছে, আপনারা সরকারে ঘর দিছে, কিন্তু যদি সরকারে ভাঙ্গেলা তো আর আমরা দিয়া লাভ হয়েছে কিটা। এরপরেও তারা আইতে আছে এরপরে আমরা সই নিছে, আমরা ঘর ভাঙলে দিব। এরপরেও 4 জনের নামে কেস দিছে, তারা 4 জনের নামে কেস দিছে, তারা বাধা দিছে। দেখে মানে কারা আইছে বুম ফুনে না মানে ওএনজিসি তারা, হ্যাঁ 4 জনের নামেও কেস দিছে থানার ভিতরে। কি কারণে কেস দিছে? হ্যাঁ তারা মানা করছে কি রে এলাকা। এই এলাকার নাম কি? এটা লাল শিমুরা মান্ডবকিলা গ্রামটার নাম। আজকে কি হয়েছে? আজকে তারা আইছে অবজেকশন দিছি। মানে তারা কিভাবে আইছে, মানে কারারে নিয়ে আইছে? তারা পুলিশ টিএসআর লই আইছে। আমরা তারারও বাধা দিছি। আমরা এদিকে গরিব মানুষ, আমরা সরকারে ঘর দিছে, হেমন ঘরটি যদি এখন ভাঙ্গেলা আমরা কি করে থাকুম? দূরে ভাড়া আমরা বাইর থাকতারি না, দূরে টিয়ে ভাড়া দেখে ইনগে কতটা আমারটা তো ফার্স্ট আমি জানি দেয়, দূরে জানি মারছে কতটা। মানে বুম ব্লাস্টিং কি হইছে আপনার এলাকাতে? আমরা এলাকাতে হচ্ছে না, অনেক দূরে দূরে হয়েছে আর কি। আমরা এদিকে ও শব্দটা দেখে নাই আমার ঘরটা কি অবস্থা আছে, একটু দেখে এলেন আপনারা। যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ঘটনা বিশালগড়ের লালসিংমুড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় লালসিংমুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী বাইক তুলসী নম নামে এক মহিলাকে সজোরে ধাক্কা মারে। পাশাপাশি বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তুলসী নম, বাইক চালক বিকাশ দেবনাথ ও বাইক আরোহী ননী রঞ্জন দেববর্মা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিন বিশালগড় বাজারে যানজটের সৃষ্টি হওয়ায় দমকল বাহিনীর কর্মীরা আহতদের বিশালগড় বাইপাস সড়ক দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বে মৃত্যু হয়েছে তুলসী নমর। অপরদিকে বাইক চালক ও বাইক আরোহীর মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। তাই প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। কি হয়েছে এটা? কালকে রাত্রে হঠাৎ করে একটা বিকট শব্দ পাইলাম, অনুমানিক রাত্র 4টা।
দৌড়ে আইলাম, আয়া দেখি এই অবস্থা, ডাব্বাটাই যে রয়েছে। তখন আমরা দৌড়ে এদিন সামনে রেঙ্গারি আছে, জিজ্ঞাসা করলাম ড্রাইভারের দেখার পর এই পরিস্থিতি টাইম নিতে তখন দৌড়ে দেখলাম এই ওয়াটার সাপ্লাই ফাইভটাই লিঙ্গা ভেঙে গেছে, ভেঙে এইভাবে আটকে আছে। কোন কোন জায়গায় জল যায়? এইটা আপনার নেতাই ক্লাবের দিক দিয়ে আয়া এই সামনে এটা পয়েন্ট আছে এতটুক শেষ, কিন্তু এই হাবাদিয়া মোড়ার যে ওয়াটার সাপ্লাই ওইটা নেতাজি কলোনি, হাবাদিয়া মোড়া, কানাইবেরি, পুরানবেরি 4টা গ্রামের জল পাইটা আছে। ফাইভের কারণে এই 4টা গ্রামের জলে দেওয়া অসম্ভব না। তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে কর্মরত এক অনিয়মিত শ্রমিকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম জয়ন্ত দেবনাথ, বয়স 38 বছর। চলছে মৃতদেহের ময়না তদন্ত করার প্রক্রিয়া। গত কয়েক বছর ধরে নো ওয়ার্ক নো পে এর নিয়ম অনুসারে জয়ন্ত দেবনাথ নামের একটা যুবক তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে কাজ করত। কিন্তু তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন একটি বাড়ি থেকে মঙ্গলবার দুপুর নাগাদ জয়ন্ত দেবনাথের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এলাকা সূত্রে খবর, এলাকার লোকজন ওই বাড়িতে জয়ন্তের মৃতদেহ দেখতে পায় মঙ্গলবার দুপুর নাগাদ এবং মৃতদেহ প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে এলাকাবাসী খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। একটা লোক দেখলাম ঠিকই আছে, একটা বাড়ির উঠানের মধ্যে পড়ে রয়েছে। আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে এডমিট করে দিচ্ছি। ডাক্তার কি কইছে? ডাক্তার মৃত অবস্থায় ওইখানে আসলো। সে কি করে কিছু কি জানা গেছে? শুনছি এইচডিএম এর চাকরি করে, এইচডিএম অফিসে, তেলিয়ামুড়া এইচডিএম অফিসে। নাম জয়ন্ত দেবনাথ। বয়স কত? বয়স 35। বাড়ি ওই জায়গাতেই? বাড়ি চাকমাঘাটি। মানে কিরকম অবস্থায় দেখছেন? শরীরে কোনো আঘাত টাঘাত এরকম কিছু? আঘাত টাঘাত নাই, পাউটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে জয়ন্ত দেবনাথের মৃত্যু হয়েছে। সঠিক তদন্তক্রমে যেন মৃত্যুর কারণ প্রকাশ্যে আনে পুলিশ। স্যান্দন টিভি। আগরতলা অক্সিজেন পার্কের নিকট যে শালবাগান রয়েছে, সেখানে যে অমৃত সরোবর রয়েছে তা দীর্ঘদিন ধরে উপেক্ষিত এবং তার যে গভীরতা থাকা দরকার তা সেই পরিমাণ গভীরতা সেখানে নেই। এবং সেই আজকের আজাদিকা অমৃত মহোৎসবের 75 বছর পূর্তিকে স্মরণ করে রাখতে সেই অমৃত সরোবরের এলাকাতে গভীরভাবে খনন করা হয় এবং সেটি যাতে ব্যবহার উপযোগী করে তোলা হয় তার জন্য পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের পক্ষ থেকে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আইনজীবীর নাম করে এক মহিলার কাছ থেকে 4 লক্ষ টাকা হাতিয়ে নিল মুহুরী। অভিযুক্ত মুহুরীর নাম বাবুল চন্দ্র বিশ্বাস। অসহায় মহিলা বামুটিয়া ফাঁড়ি থানায় মামলা দায়ের করেছেন অভিযুক্ত মুহুরীর বিরুদ্ধে। বামুটিয়া ফাঁড়ি থানার অন্তর্গত বড় আমতলের ভবানী ঘোষের পরিবারের কাছ থেকে মোহনপুরের মুহুরী বাবুল চন্দ্র বিশ্বাস 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভবানী ঘোষ নিজে। মুহুরী বাবুল চন্দ্র বিশ্বাস এ 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আইনজীবী অঞ্জন দেবনাথের নাম করে। ভবানী ঘোষের পরিবারের জমির কাগজপত্র বের করে দেওয়ার জন্য মুহুরী বাবুল চন্দ্র বিশ্বাস 4 লক্ষ টাকা হাতিয়ে নিলেও আজ পর্যন্ত মুহুরী বাবুল চন্দ্র বিশ্বাস ভবানী ঘোষের পরিবারের জমির কাগজপত্র বের করে দেয়নি বলে অভিযোগ করেছেন ভবানী ঘোষ নিজে। ভবানী ঘোষ যোগাযোগ করেছেন আইনজীবী অঞ্জন দেবনাথের সঙ্গে। আইনজীবী অঞ্জন দেবনাথ পরিষ্কারভাবে ভবানী ঘোষকে জানিয়ে দিয়েছে তিনি 1টি টাকাও পাননি। স্বাভাবিকভাবে বাধ্য হয়ে ভবানী ঘোষ বামুটিয়া ফাঁড়ি থানায় অভিযোগ দায়ের করল মুহুরী বাবুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। আমরা জায়গা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তারপরে সমস্যা করে আমরা বাবুল মুহুরীকে জানাইছি। জানানোর পরে বাবুল মুহুরী কইছে যে কেসটা করছিল হ্যাঁ চাইতেছে 5 লক্ষ টাকা। তখন বাবুল মুহুরী কইছে 5 লক্ষ টাকা দিতে লাগবো, তারপর এই সমস্যাটা শেষ করব। তারপরে আমরা কইছি আমরা তো 5 লক্ষ টাকা দিতে পারতাম না, কই না 5 লক্ষ টাকা দিতে লাগবো। তারপর আমরা 3 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরে আরো 2 লক্ষ টাকা বলে দিলে আপনারা কাগজ দিব, পর্চা দলিল দিব, নাহলে পর্চা দলিল দেওয়া হতো। তারপর আমরা কইছি না এখন আমরা টাকা দিতে পারতাম না, আমরা 6 মাস পরে দেবো টাকা। 6 মাস না,
এক্ষুনি দিতে লাগবে। তারপরে দলিল টলিল কইছে আমরা দিব, ইলেকশনের পরে দিয়ে দিব। এখন আমি ইয়ে কইছি দলিল দিত, তেনে পারতো না, এখন দলিল দিত না টাকা ছাড়া। আর কাগজে পত্রে 50,000 টাকা করে এক্সট্রা আমরা 5 জনে আবার দিতে লাগবে। তো এখন আমি কি করব, আমি গরিব মানুষ। তারপর আমি থানাতে কমপ্লেন দিলাম, তখন থানা যা করে করবো, থানাতে করে কি হয়। এই 5 লক্ষ টাকাটা কার নাম করে নিছে আপনার থেকে? 5 লক্ষ টাকাটা নিচে উকিলের নাম। কি নাম উকিলের? উকিলের নাম হচ্ছে অঞ্জব দেবদা। তাই কি টাকাটা নিছে? না, তাই নিয়ে কইছে টাকা তাই নিয়ে পাইছে না। তাই নিয়ে সঙ্গে আমরা যোগাযোগ করছি, তাই নিয়ে কইছে না আমি তো টাকা কিছু নিছি না। 1.5 বছর আগে তারা কিস করে গেছিল 15,000 টাকা দিয়ে, তারপরে তারা আমার সাথে আর কোনো যোগাযোগই করছে। যে মুহুরির নাম কি? মুহুরির নাম হচ্ছে বাবুল বিশ্বাস। বাড়ি কোন জায়গা? মোহনপুর বাড়িতে। মুহুরিরে কত টাকা দিচ্ছেন এখন পর্যন্ত আপনারা? এখন পর্যন্ত মুহুরিরে আমরা 3 লাখ টাকা দিছি, আর কাগজে পত্রে দিছি আমরা 1 লাখ টাকা। কাগজের পত্র বলতে কাগজ করার লেগা? কাগজ করার লেগে, দলিল পরীক্ষা করার লেগে আলাদা টাকা দিছি আমরা 1 লাখ টাকা। আর তাদের আমরা 3 লাখ টাকা দিছি কিসের টাকাটা যে কইছে উকিলরে দিব স্যার। সর্বমোট 4 লাখ টাকা দিছেন? 4 লাখ টাকা দিছি। এই ঘটনা তদন্তে নেমে বামুটিয়া ফাঁড়ি থানার পুলিশ অসহায় মহিলা ভবানী ঘোষকে সুবিচার পাইয়ে দেবার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাই দেখার। স্যন্দন টিভি। শান্তির বাজারে জাতীয় সড়কের পাশে ফল বিক্রিকে কেন্দ্র করে সৃষ্টি হয় ঝামেলা। জাতীয় সড়কের পাশে যানজট মুক্ত রাখতে প্রতিনিয়ত নানান কর্মসূচি হাতে নেয় প্রশাসন। মূল লক্ষ্য দুর্ঘটনা এড়ানো। বিগত দিনে জাতীয় সড়কের পাশে ফল বিক্রি করাকে কেন্দ্র করে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনের উদ্যোগে সকল ফল বিক্রেতাকে একটি নির্দিষ্ট জায়গায় ফল বিক্রি করার পরামর্শ প্রদান করা হয়। বর্তমান সময়ে লেচু, আম, কাঁঠাল, জাম, আনারস সহ বিভিন্ন প্রকারের ফল নিয়ে দূর দূরান্ত থেকে লোকজনেরা বাজারে নিয়ে আসে। সেগুলো নিয়ে জাতীয় সড়কের পাশে বসে সকলে। শান্তির বাজার ফল বাজারে সমস্ত ব্যবসায়ীদের উপস্থিতিতে ফলে সেখানে বসার মতো জায়গা থাকে না। সকলে জাতীয় সড়কের পাশে বসে ফলগুলো বিক্রি করে। অপরদিকে ফল বিক্রি করতে গিয়ে যান চলাচলের অসুবিধার সম্মুখীন হতে হয়। অপরদিকে রাস্তার পাশে ফল থাকার ফলে ফল বাজারে গিয়ে ফল ব্যবসায়ীদের কাছ থেকে সকলে ফল কিনতে চায় না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এখন দেখার বিষয় বাইরে থেকে আসা ফল বিক্রেতাদের সুবিধার্থে ও শান্তির বাজারকে যানজট মুক্ত রাখতে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যন্দন টিভির পর্দায়। নমস্কার।